আপনাদের আমি উপকার করে থাকি। নমস্কার, প্রত্যেকে সরাসরি লাইভ অনুষ্ঠানে স্বাগত। মৃত্যুঞ্জয় নাগের কথা, জ্যোতিষশাস্ত্রের সেই প্রতিনিধি, বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার রূপে যাকে আমরা চিনি। পাশে যে মানুষটি বসে আছেন তাকে আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই, কাজেই দুজনে মিলে আগে অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে। আমি একটা কথা বলতে চাইবো, জীবনে সমস্যা যখন আসবে সমাধানের জন্যে আমরা তো নানা জায়গায় দৌড়াই, সেই জায়গায় আমরা আরও বেশি করে অনেক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে নয়, পাজেলড হয়ে যাই। সেই সমস্যাগ্রস্ত মানুষ যখন আপনার কাছে আসে তাকে আপনি প্রথমেই কিভাবে গাইড করেন? দেখো সুব্রত, সবার আগে বলতে গেলে আমরা গ্রহদের আধীন। আমাদের যখন পরিচালনা করে গ্রহই আমাদের পরিচালনা করে। একটা মানুষ যখন খারাপ টাইম চলে, আমরা বলি কি গুড টাইম ব্যাড টাইম, এটা তো বলি। তা যখন ব্যাড টাইম চলে তখন তারা দিশেহারা হয়ে পড়ে, তখন তারা বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়, আলটিমেটলি নিটফল জিরো পায়। এবং সেই সঠিক লোকের কাছে যাওয়ার জন্য তারা তখন সেই ডিসিশনটা নিতে পারে না যে কার কাছে গেলে আমি সঠিক রাস্তাটা খুঁজে পাবো। এক্স্যাক্টলি। তখন তারা কি করছে, সেই জন্য তারা কি করছে, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। দেখো, আমার যে টিপসগুলো দিই আমি, ছোটো ছোটো টিপসগুলো, আজকে সেই টিপসগুলো করে মানুষ প্রচুর উপকার পাচ্ছে। এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ, এটাতে সবাই দেখছে এবং তারা খুব প্রশংসাও করছে। কালকেই যেমন ধরো দোল পূর্ণিমা, এই দোল পূর্ণিমা উপলক্ষে আমি ছোট ছোট কিছু উপায় যেমন আগের দিনও বলেছি, তাও আপনাদেরকে আরেকটা বলছি। আপনারা যারা আগের দিন আমার অনুষ্ঠানটা দেখতে পারেনি তাদের জন্য আমি বলবো যে আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে আমরা বলি ন্যাড়াপোড়া, তাই তো? দোলের আগের দিন। আজকে হচ্ছে অলরেডি পূর্ণিমা লেগে গেছে। সবার আগে বলি, আমি যাদের বাড়িতে বিভিন্ন অশান্তি চলছে, রোগে যারা ভুগত, একের পর এক বাড়িতে রোগ লেগেই রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো বাড়িতে নারায়ণ পুজো দিন। নারায়ণ পুজোর মাহাত্ম্য কিন্তু বিশাল বড়। আপনি যত রত্ন পড়ুন, যত কবচ পড়ুন, কিন্তু নারায়ণ পুজোর মতন কোনো জিনিস হয় না। আপনি নারায়ণ পুজো বাড়িতে আগে সবার আগে দিন, দেখুন আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। বাড়ি যদি বাস্তুই যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজ কিচ্ছু হয় না। এটা আমরা অনেকেই গুরুত্ব দিই না। নিজেদের জাতচক্র বিচার ক্ষেত্রে করার ক্ষেত্রে বাস্তুর জায়গাটাও ফোকাস করা ভীষণভাবে দরকার। একজন বাস্তুবিদ হিসাবে আপনি আরো প্রায়োরিটি দেন। সেই জন্য আমি বলি কারোর কাছে যাওয়ার দরকার না, আমার কাছে আসতে হবে না। আমি ছোট্ট জ্যোতিষী, কিন্তু যেটুকুনি জানি আমি সলিড জানি, তাই মানুষকে একটা সঠিক পথ দেখানোর জন্য আমি সবার আগে বলি বাড়িতে নারায়ণ পুজো দিতে। যেখানে নারায়ণের বাস সেখানেই লক্ষ্মীর বাস। একদম। তা সেই কারণে আমি বলবো, যারা প্রচণ্ড রোগে ভুগছেন, যাদের কোনো কাজ হচ্ছে না, দিশেহারা হয়ে পড়ছেন, সব কাজে বাধা, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলবো আজকে সন্ধেবেলায়, এই দিনটা কিন্তু বছরে একদিনই পাওয়া যায়, এই আমরা যেটাকে বলি বুড়ির ঘর বা ন্যাড়াপোড়া যেটাকে আমরা বলে থাকি, সেখানে কি করতে হবে, 3টে গাঢ়যুক্ত শুকনো হলুদ, 3টে গোমতী চক্র, আর সঙ্গে 3টে পদ্ম বীজ দশকর্মার দোকানে পেয়ে যাবেন। যেখানে ন্যাড়াপোড়া হচ্ছে তার 7 পাক আপনি ওখানে ঘুরবেন। ঘুরে কি করবেন, ওই 3টে জিনিস আপনার নাম, গোত্র এবং আপনার মনোবাসনা জানিয়ে সেখানে দিয়ে দিন সেই অগ্নির মধ্যে, এবং সেখানে সবসময় মা লক্ষ্মী এবং নারায়ণকে স্মরণ করুন। কারণ এই দিনটা কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ দিন, তাকে স্মরণ করুন। অগ্নি যখন পুরো পুড়ে ছাই ওই জায়গাটা হয়ে যাবে, ওই ছাইটা আপনি বাড়িতে লাল কাপড়ে এনে রাখুন। আপনার বাড়ির ছেলে বলুন, আপনার বাড়ির মেয়ে বলুন, যার বিয়ে হচ্ছে না বলুন, যে পরীক্ষা দিচ্ছে বারবার ইন্টারভিউর জন্য কিন্তু চাকরি পাচ্ছে না, বা একজন রোগে ভুগছে কন্টিনিউ, তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি প্রতিদিন যে শুভ কাজে যাচ্ছে যদি ওই টিপটা পড়ে যায়, ছায়ের টিপটা, তাহলে কিন্তু জীবনে সফলতা পাবে। ছোট্ট উপায় কিন্তু বিশাল বড় কাজ করে দেয়। আজকে শুরুতেই আপনি যেভাবে মানে দোল এই সমসাময়িক একটা দিলেন, আসলে মানুষ এইরকম সমস্যা থেকে মুক্তি পেতে চান, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো চেম্বার পর্যন্ত আসার সেই সুযোগটা পরিস্থিতিগতভাবে হয় না। আত্মার সাথে আত্মার কানেকশন না হলে কখনো কোথাও কেউ যেতে পারে না, এটাই হচ্ছে বাস্তব। কেউ কি আমাদের সাথে আছে? আমাদের সঙ্গে যিনি ছিলেন কোনোভাবে যন্ত্রণায় একটু বিচ্ছিন্ন হয়েছেন, আপনারা আবারও ফোন করতে পারেন। পরবর্তী বন্ধু আই থিঙ্ক পাওয়া গেছে। কে আছেন লাইভের প্রথম দর্শক বন্ধু, তাকে ওয়েলকাম করব। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি সন্তু ঘোষ বলছি কাঁচরাপাড়া থেকে। বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের নাম, ডেট অফ বার্থ আগে বলুন। শুভ্রদীপ ঘোষ, 2010-এর জন্ম, আর এটা হচ্ছে 4ঠা ডিসেম্বর। 4ঠা ডিসেম্বর 2010। ঠিক কখন জন্ম হয়েছিল? এই সকাল 9টা থেকে 9:30-র মধ্যে হবে। এক্স্যাক্ট বলতে পারছেন না? আচ্ছা, জন্মস্থান বলুন। 2:10 টাইমটা কি বললো? কাঁচরাপাড়া।
9টা থেকে 9:30টার মধ্যে সকালবেলায়। হ্যাঁ। আর কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনায় জন্ম। আপনি এই অনুষ্ঠান কি রেগুলার দেখেন? আমি মানে প্রায় রাতের বেলা এসে এই চ্যানেল ঘুরে, আজকে ছুটি, ঠিক আছে, আজকেও দেখছি, প্রায় আগেও দেখেছি। এবার কি বলেন তো, আমি একটু খোড়া মানুষ তো, আজও যেতে হয়, ঠিক মতন দেখি না, দূরে দূরেও আমি যেতে পারি না, বুঝলেন? বেশ, একদম আপনার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করলেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি আমাকে প্রথমেই যে ফোন করেছেন, আগে জেনে নিন ছেলের সম্পর্কে। 4/12/2010 সালে জন্ম, তাই তো? হ্যাঁ। সকাল 9:30 হ্যাঁ। কাঁচরাপাড়ায় জন্ম, তাই তো? হুম। আচ্ছা, আপনি কি রাশি লগ্ন জানা আছে? শনিবার জন্মেছিল? না, ও তো শনিবারে তো জন্মায়নি, ও শুক্রবারে জন্মেছিল। তাহলে দাদা গন্ডগোল হচ্ছে কেন? এখানে 4/12/2010 বলেছেন। না না, 2010, সরি আমি ভুলে, 2009 ডিসেম্বর, সরি আমি ভুলে গেছি, 2009 দেখুন দাদা, আমার তাহলে ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে যাবে। একটু সাথে থাকুন আপনি। হ্যাঁ, 2009 হয়েছিল 4টা ডিসেম্বর, আমারই ভুল হয়েছে। 4 ডিসেম্বর, হ্যাঁ। সামান্য হেরফেরে কত কিছু তফাৎ হয়ে যেতে পারে মানে না? একটা দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার চলে আসছে শুক্রবার, ঠিক আছে? হ্যাঁ। দেখুন, ওর হচ্ছে লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, রাশির অধিপতি বুধ, নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রে জন্মেছে, গণ হচ্ছে নরগণ, আর স্বর্ণপায়ে জন্মেছে। এবার আমি আপনাকে সবার আগে বলি, এর লগ্নে রয়েছে হচ্ছে লগ্নপতি হচ্ছে কোথায়? ভাগ্যস্থানে বসে আছে মিত্র ঘরে, মিথুন রাশির সাথে কেতু। এই কারণে না ওর একটা না প্রবণতা, মিথুন রাশি হচ্ছে আপনার, এদের মধ্যে 2 রকম 3 রকমের জিনিস, ক্রিয়েটিভ জিনিস দেখা যায়। সেই জায়গাগুলো কোথায় হচ্ছে? সেখানে কেতু গিয়ে নষ্ট করে দিয়েছে, কেতু গ্রহ পাপ গ্রহ নষ্ট করে দিয়েছে। এটা কি আপনি জানেন? না না, আমি অতটা, খালি আপনি যে রাশিটা বললেন আমি সেটুখানি বের করেছি, মাঝে সাঝে একটু পেপারে দেখি। হ্যাঁ, আচ্ছা। এর জন্মকুণ্ডলিতে রবি শুক্র দারিদ্র যোগ আছে, এবং তার সাথে সাথে সব থেকে বড় জিনিস হচ্ছে এর হচ্ছে কালসর্প দোষ থাকার দরুন, হ্যাঁ, সব থেকে বড় জিনিস, প্রতিটা কাজে বাধার সৃষ্টি হয়। আচ্ছা। এক চান্সে কি কোনো কিছু সফলতা পায়? যে না, এনসিসি ছিল, এনসিসিতে ইচ্ছা করে গাফিলতি করে গেল না, আমি জানি না, বাধাটা চলে আসলো কোনো না কোনো কারণবশত এর কাছে মানে চলে আসে, গাফিলতি করে প্রচন্ড। আর এর একঘেয়েমি জিনিস এর কখনো ভালো লাগবে না। না, এটা এর একঘেয়েমি জিনিসটা কেন ভাল লাগবে না? একটা জিনিস করলে প্রথম যে যখন শুরু করবে খুব মন দিয়ে প্রাণ দিয়ে শুরু করবে, 1 বছর 2 বছর পর সেটার থেকে আবার বিচ্ছিন্ন আবার নতুন কিছুর দিকে চলে যাবে। হ্যাঁ, কোনো জিনিসের ঠিক নেই, পড়াশোনা ঠিক মতন করে না। না, কেন বলুন তো? এটা হচ্ছে বায়ব্য রাশি, যেহেতু ও বায়ব্য রাশি, ওর মন এক জায়গায় থাকবে, বসে থাকবে এক জায়গায়, মন আর এক জায়গায় বসে থাকবে, এই হচ্ছে ওর স্থিরতা নেই, স্থিরতা ওকে আনতে হবে। এবং তার জন্য ওকে যখনই আপনি এই ছেলের বিয়ের জন্য বলুন, যাই বলুন, একে কিন্তু অতি অবশ্যই জুটক বিচার করে দেবেন, মাঙ্গলিক আছে। আর তার আগে আমি আপনাকে বলবো, এই যে কালসর্প দোষটা আছে, কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি এর খণ্ডনটা করুন, না হলে কিন্তু জীবনে এখন সামনে বহু জায়গা পড়ে রয়েছে, সেই জায়গাগুলোকে অতিক্রম করার জন্যই বলবো, এই জিনিসটা করার জন্যে, যে এই কালসর্প দোষটাকে একটু খণ্ডন করার জন্যে। তা আপনি যদি, আপনাকে আমি একটা ছোট্ট উপায় বলে দিচ্ছি, আপনার ছেলেকে কি করাবেন। শনিবার দিন কালো তিল আর আটা, আমরা যে খাবার রুটি খাই, আটা একসাথে মিশে সন্ধেবেলায় আপনার আশেপাশে কোথাও যদি পুকুর থাকে, ওখানে গিয়ে একটু একটু করে মাছকে খাওয়ান। দেখুন এই কালসর্প দোষ থেকে অনেকটা খণ্ডন পাবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, শিবজির আরাধনা করতে, শিবজির পুজো করলে অনেক সেই জায়গা থেকে খণ্ডন হবে। ওনার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, নতুন যিনি সংযুক্ত হয়েছিলেন তারটাও বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি সিরিয়াসনেস থাকে, তাহলে সংযুক্ত হওয়ার উপায়টা আমি আপনাদের কাছে একটু মনে করিয়ে দিতে চাইবো। এটা ফ্যাক্ট যে আপনারা গ্র্যান্ড টিপস মাস্টার রূপে যাকে আপনারা চিনেছেন, তার কাছে যোগাযোগ করতে আপনারা চাইছেন, কিন্তু প্রয়োজনের সময় অনলাইন বলুন অফলাইন বলুন সেটা ভুল হয়ে যায়। কিটা সেটা আগে পরে আসছি, আগে যিনি ফোনে কানেক্ট করেছেন টিভির আওয়াজটা মিউট করতে অনুরোধ করব। হ্যাঁ, টিভির আওয়াজ মিউট করে কথা বলুন, সাউন্ড একদম কমিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন আপনি কে বলছেন? বলছি আমি ডায়মন্ড হারবার থেকে সুপর্ণা দাস বলছি। কার সম্পর্কে জানতে ফোন করছেন আপনি? আমি আমার নিজের সম্পর্কেই জানতে ফোন করছি। দিদি, টিভির আওয়াজটা কিন্তু এখনো কমলো না, আপনি দূরে চলে আসুন ফোন নিয়ে, টিভির কাছে থেকে বলবেন না। এটা লাইভে যারা ফোন করবেন প্রত্যেকে এটা মেনটেন করবেন প্লিজ। ঠিক আছে, বলুন এবার। বলুন কার সম্পর্কে জানতে চান? আমি নিজের সম্পর্কে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 13/8/1990। সময় কখন? সকাল 11:56।
আর জন্মস্থান কি ডায়মন্ড হারবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাছেও জিজ্ঞাসা করি, আপনি কি এই অনুষ্ঠান রেগুলার দেখেন? হ্যাঁ আমি যখন সময় পাই দেখি। তাহলে পরের প্রশ্ন আপনার কাছে থাকবে, টিপস টোটকাগুলো কি আপনি ফলো করেন? হ্যাঁ কিছু কিছু করি। বেশ, যে কারণে ওনার একটা ভীষণ রকমের চাহিদা থাকে, ওনার কাছে এটা উপরি পাওয়া যায়। আর জেনে নেওয়ার সুযোগ সেটা তো এই মুহূর্তে সরাসরি প্রেডিকশন। সোমবার জন্ম ছিল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সোমবার জন্ম। হ্যাঁ আপনি আমার সাথে একটু কথা না বলে আমি বুঝতে পারবো না। রেসপন্স করতে হবে। হ্যাঁ একটু রেসপন্স করুন, না হলে আমি বুঝতে হ্যাঁ পারছি। সোমবার ছিল। আপনার তুলা লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, আচ্ছা নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রের জন্ম আপনার, আচ্ছা আপনি গণ পেয়েছেন নরগণ, তাম্রপায়ে জন্মিয়েছেন। এবার দেখুন চন্দ্র, আপনি দেখবেন আপনার নভেম্বর ডিসেম্বরের পর থেকে শরীর স্বাস্থ্যটা আস্তে আস্তে আপনার ভালো হয়েছে। তার আগে আপনার দেখবেন গ্যাস, অম্বল, বদহজম, এমনকি গায়ন সমস্যা আপনার দেখা দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। কেন দেখা দিচ্ছিল? এর একটা তো উত্তর আছে, আমি তো আপনাকে চিনি না। কারণ আপনার রাশির উপর বসেছিল কে? রাহু, আর আপনার লগ্নের উপর বসেছিল কেতু। যখনই এরা হচ্ছে পাপ গ্রহ, যখনই রাশি বা লগ্নের উপর বিরাজ করে না, তখনই মানুষের শরীর স্বাস্থ্য, লেজিনেস ভাব, অলসতা একটা সবসময় ক্রিয়েটিভ সৃষ্টি করে। তা বর্তমানে আপনাকে আমি বলবো বৃহস্পতি শুক্র খুব ভালো জায়গায় আছে। আপনি কি করছেন আমাকে আগে সেটা বলুন তো। কি করছি মানে আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। আপনি কি জীবনে কোনোদিন গান বাজনা আবৃত্তি এসবের সাথে কোনোদিন যুক্ত ছিলেন? না 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 আমি এইসবের মধ্যে। কিন্তু আপনার মধ্যে কিন্তু এই ক্রিয়েটিভ জিনিসটা দিদিভাই ছিল। হয়নি হয়তো। হ্যাঁ আপনি সেই জায়গাটা ফোকাস করেননি, হয়নি না, আপনি ফোকাস করেননি, এটা আপনাকে ফার্স্ট বলবো। আর আপনার মানে মঙ্গল কিন্তু ভালো। আপনার হাজবেন্ড কি করে? হাজবেন্ড একটা কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ প্রাইভেট কোম্পানিতে চাকরি। প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। এবার আমি আপনাকে বলবো, আপনি যদি কোনো লেডিস আইটেমের উপর যদি কোনোদিন কোনো কিছু করতেন, তাহলে আপনি জীবনে অনেক বড় জায়গায় যেতে পারতেন। মেয়েদের উপর, মেয়েদের ধরুন বিউটি প্রোডাক্টের উপর বলুন, মেয়েদের ধরুন চুড়িদার, এসব যেসব আছে সাবস্টিক জিনিসের উপর আপনি যদি করতেন, তাহলে কিন্তু আপনার জীবনে বিশাল উন্নতি দেখাচ্ছিল দিদি ভাই। হ্যাঁ আমার একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন, এবার আপনি কি জানতে চাইছেন? বলছি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক নয়। না এবার আমি এক এক করে বলছি, আপনাকে শুনতে থাকুন। এবার আপনি হচ্ছেন মাঙ্গলিক দিদি, আপনি মাঙ্গলিক। আপনার মঙ্গল হচ্ছে মানে আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, আপনার সমসপ্তমে মঙ্গল নিজের ঘরে স্বক্ষেত্রে আছে, এবং আপনি চটজলদি, আপনি খুব ভালো মাইন্ডেড, কিন্তু কোথাও কি বলুন তো, কারুর অন্যায় দেখলেন চটজলদি মুখের উপর বলে ফেলেন। হ্যাঁ 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 কি না বলুন? হ্যাঁ হ্যাঁ। সেই কারণে আপনি লোকের কাছে শত্রু হয়ে যান। এবং আপনার স্বামীর আমি জানি না, কিন্তু আপনাকে আমি বলবো আপনি কিন্তু মাঙ্গলিক আছেন। আমরা যখনই বলি বিয়ে করার আগে, সুব্রত আমি বারবার করে বলি, কারোকে আমি দেখেছি 12 বছর পর বিয়ে ডিভোর্স হচ্ছে, 18 বছর পর ডিভোর্স হচ্ছে, এরকম কেস দিতে তাদের একটা দুটো বাচ্চা হয়ে গেছে। এই কারণে আমরা বলে দিদি, আপনাদেরকে আমরা সবসময় বলি যে আপনি কিন্তু পূর্ণ মাঙ্গলিক, বুঝতে পারলাম, এবং ডবল মাঙ্গলিক। রাশির উপরও মঙ্গল, রাশিতে মঙ্গল রয়েছে, এবং লগ্ন সাপেক্ষে আপনার সমসপ্তম মঙ্গল রয়েছে, সেই জন্য আপনি কিন্তু মাঙ্গলিক। আপনাকে আমি দেখুন, এখন তো আমি আপনার বরের চার্ট দেখতে পারবো না, এখানে স্বামীর চার্ট দেখতে পারবো না, তাই আপনাকে আমি একটা ছোট্ট উপায় বলি, সেই উপায়টা করুন, দেখুন অনেকটা রিকভারি হবে। আপনি ডেলি হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করলে আপনার সাংসারিক লাইফ ঠিক থাকবে। পাঠ করলেই হবে? এমনি পুজো বা আমাকে নিরামিষ? হ্যাঁ মঙ্গলবার নিরামিষ খেতে হবে, এবং প্রতিদিন স্নান করে উঠে হনুমান চল্লিশা পাঠ করুন। এবং যখন পাঠ করবেন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির সামনে রেখে সেখানে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। দেখুন আপনি অনেক এই সমস্যা থেকে মুক্তি পাবেন। নমস্কার। আপনার কাছ থেকে বিদায় চাইছি, কারণ পরবর্তী বন্ধুরাও চেষ্টা করছেন, কিন্তু যারা সংযুক্ত হওয়ার জন্য যে কথাটা আমি আগে রাখতে চাইছিলাম, তাদের জন্য একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট আছে, সেটা মাথায় রাখবেন যে এই কামিং এপ্রিল মাসের শুরুতে 5 তারিখ এবং 6 তারিখ নর্থ বেঙ্গলে থাকছেন, 5 তারিখ শিলিগুড়ি এবং 6 তারিখ অবশ্যই কোচবিহারে থাকছেন। আপনারা যারা অপেক্ষা করে রয়েছেন যে নেক্সট কবে আসবেন মৃত্যুঞ্জয় নাগ দাদা, তো অবশ্যই হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করে নিন, বুকিংটা কনফার্ম করে নিন, কারণ আপনাদের জন্য আছে। আর অন্যান্য জায়গায় যারা দেখাতে চাইছেন, নিয়ারেস্ট আপনার যেখানে, সেই জায়গাও বুকিং চলছে। আপনারা চাইলে অবশ্যই সময় অপচয় না করে কনফার্ম করে নিন। সেই হেল্পলাইন নাম্বার দুটো টিভি স্ক্রিনেও রয়েছে, সময় থাকলে আমি মেনশন করে দেবো। কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি যিনি ফোন করে অপেক্ষা করছিলেন, কে আছেন আপনাকে ওয়েলকাম করতে চাইবো। নমস্কার।
নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি সন্দীপ দাস বলছি, ডায়মন্ড হারবার থেকে। আপনিও ডায়মন্ড হারবার থেকে, বেশ। আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা আগে বলুন। 18/7/2001। সময়? সময় সন্ধ্যে 6:15। 2001-এ। আচ্ছা। 6:15 সন্ধ্যাবেলা। হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? হাওড়ার উলুবেড়িয়া। হাওড়াতে। এখন আপনি দক্ষিণ 24 পরগনা থেকে ফোন করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, একটু সাথে থাকুন, উনি নিশ্চয়ই বলছেন। আপনার কি বুধবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ, বুধবার। বুধবার রাশি লগ্ন জানা আছে? না, হ্যাঁ, কিছু তো জানা নেই। আপনার মিথুন রাশি আর লগ্ন হচ্ছে আপনার মকর লগ্ন। দেখুন, এবার আমি চলে আসি লগ্ন সাপেক্ষে শনির পজিশন ঠিক আছে, কিন্তু রাহুর সাথে চন্দ্র মিথুন রাশি সেখানে সে একই ঘরেতে রয়েছে। রাহু আর চন্দ্র যখনই থাকে না, গ্রহণ দোষ সৃষ্টি করে। এই গ্রহণ দোষ সৃষ্টি করার দরুন আপনার সমস্ত কাজে বাধার সৃষ্টি হয়। কাজ হবে, কিন্তু একটু অবস্ট্রাকশন আসবে, কারণ আপনার ভাগ্যপতিও বুধ নিজের ঘরে রয়েছে, মিথুন রাশিতেই রয়েছে, কিন্তু এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে। এবং সেই কারণে আমি বলবো যে যদি আপনি রাহুর কিছু উপায় করে নিতে পারেন, রাহুকে শান্ত করবার জন্য কিছু করতে পারেন, সেটা ক্ষেত্রে খুব ভালো। তার সাথে সাথে বলবো আপনার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ জিনিস, কারণ শুক্র আপনার নিজস্ব ঘরে নিজের ঘরেই বসে আছে, আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ জিনিস দেখাচ্ছে। আপনি কি আবৃত্তি বলুন, অভিনয় বলুন, আঁকা বলুন, এসবের সাথে কি আপনি কখনো যুক্ত ছিলেন? এবার এর প্রতি কি কোনো আপনার ইন্টারেস্ট আছে? হ্যাঁ হ্যাঁ, স্কুল লাইফে আবৃত্তি করতাম, এখন আর করা হয় না রেগুলার। কিন্তু ওটা আপনার ক্ষেত্রে বিশাল বড় ছিল, একটা বিশাল বড় ফোকাস ছিল। ওই জায়গাটা আপনি করেননি কেন দাদা? ওই জায়গা থেকে আপনার নাম, যশ, প্রতিপত্তি সব আসতো। ও, ওটা হচ্ছে বড় জিনিস, মানে ওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। হ্যাঁ, যাই হোক, কোনো কারণবশত করতে পারেনি। কারণ দেখুন, আমি ওই বললাম সমস্ত কাজে বাধা, সেখানে রাহু আর চন্দ্র গ্রহণ দোষের কারণেই আপনার সেই কারণেই বাধা হয়েছিল। কিন্তু আপনার ওটার প্রতি যদি একটু বেশি ফোকাস করতেন তাহলে কিন্তু খুব ভালো দেখাচ্ছিল। বলছি, আমি হচ্ছে আমার কেরিয়ারটা নিয়ে প্রশ্ন করছি। কেরিয়ার নিয়ে আপনি যদি প্রশ্ন করতে চাইছেন, আপনি কি চাকরি বাকরির ব্যাপার নিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন? আমি হচ্ছে কেরিয়ার নিয়ে, মানে আমি হচ্ছে এই 2023-এ মে মাসে একটা চাকরি পেয়েছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে এই কিছু কারণে হচ্ছে আমার চাকরিটা ছেড়ে যায়। এখন হচ্ছে আমি চাকরি খুঁজছি। তো আপনি কি মার্কেটিং লাইনে কিছু সাথে যুক্ত ছিলেন নাকি? না না না, আমি হচ্ছে ডিপ্লোমা করেছিলাম ফুড টেকনোলজি নিয়ে, ইঞ্জিনিয়ারিং ফুড টেকনোলজি নিয়ে করেছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনাকে কিন্তু বাইরে চলে যেতে হতে পারে। আচ্ছা। মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে পারেন, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে টার্গেট নিন। কারণ মে মাসে, মানে এপ্রিল মাসের শেষে, একদম শেষ, বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি যখনই ট্রানজিট করবে আপনাকে কিন্তু বাইরে নিয়ে বেরিয়ে যাবে। রাশি সাপেক্ষে আপনার দশমপতি মানে কর্মপতি সে দ্বাদশে যাচ্ছে, সেই কারণে আপনাকে বাইরের দিকে আমি বলবো চেষ্টা করতে। সেই কারণে আপনার কিন্তু কানেকশনটা ওখানে লাগবে ওয়েস্ট বেঙ্গল থেকে। রাহুকে সন্তুষ্ট করতে, মানে ওটার কিছু উপায় কি? দেখুন, রাহু চন্দ্র যদি গ্রহণ দোষ থাকে, আপনাকে আমি বলবো ছোট্ট উপায় বিশাল বড় কাজ দেয়। আমরা সেটা করি না, আমরা সেটাকে একটু অন্য চোখে দেখি। কি করবেন শুনে রাখুন, আপনার সেখানে বৃহস্পতি ওর সঙ্গে রাহু রয়েছে। আপনি এমনি ঠান্ডা মাইন্ডের, রেগে গেলে আপনার মতন ভয়ঙ্কর পৃথিবীতে কিছু নেই। রাগের জন্যই আমি রাগের জন্য শুনুন, আপনি কেমন ক্যারেক্টারের লোক। এই চাকরিটা ছেড়েছেন আপনার নিজের কারণে। আপনি কিভাবে চাকরি ছেড়েছেন? কোনো কারণবশত বসের সাথে বা কারোর সাথে মনোমালিন্য হয়েছে, রইল ঝোলা, চললাম ভোলা, এই কারণেই আপনি চলে এসেছেন। একদম। দেখুন, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি যে জানে সুব্রত, একদম এটাই হচ্ছে পারফেকশন। আমি আপনার পাশে বসে তো অবাক হচ্ছি না। এটা আমি আপনাকে দীর্ঘদিন চিনি, আপনি এই পর্যায়ের প্রেডিকশনটাই করেন। এটা হচ্ছে ক্যারেক্টার, এবং যার জন্য করবে তার জন্য পুরো একদম গলা অবধি সবকিছু করে দেবে। আর যদি একবার যদি তার দিকে থেকে সরিয়ে নেয় মুখ, তার ছায়াও পড়াবে না। এই হচ্ছে সেই ক্যারেক্টারের লোক। আপনি করবেন কি দাদা, ছোট্ট উপায় আপনাকে বলছি। গোবর পাবেন তো? গোবর, গোবর নেবেন, গোবরের সাথে একটু গঙ্গা জল আর গুঁড়ো হলুদ একসাথে একটা প্যাক তৈরি করে নেবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেশলাই কাঠিয়ে দিয়ে মুখ ঠুক ধুলেন, ধোয়ার পর আপনি একটু দেশলাই কাঠিয়ে দিয়ে একটা টিপ পরে নিন, দেখুন আপনার চমৎকারিতা কি। আচ্ছা। আর আপনি যদি বিজনেস করেন লেডিস মানে আইটেমদের উপর, লেডিসদের উপর, আপনি কিন্তু বিশাল বড় জায়গায় চলে যাবেন দাদা। কিসের উপর? লেডিস আইটেমের উপর। আচ্ছা আচ্ছা। দেখুন, আমি বলছি ইন্টেরিয়ার ডেকোরেশন, ওটা একটা সফিস্টিক জিনিস। আপনি যদি কসমেটিক্স জিনিসের উপর করেন সেটা খুব ভালো। মেয়েদের গার্মেন্টসের উপর যদি করেন, এটা কিন্তু খুব ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে।
যদি আপনি করেন। আচ্ছা, ঠিক আছে, আজকে আপনার কাছ থেকে বিদায় চাইছি, ভালো থাকুন। নমস্কার। যারা সংযুক্ত হচ্ছেন তারা একটু বলবো যে সময়টা আজকে কম, তো আর একটা ফোন কোনোভাবে নেওয়া যাবে, সাথে একটু থাকুন। ওভারঅল চেম্বার অনলাইন বা অফলাইনে যারা সংযুক্ত হতে চাইছেন তাদের জন্য আমি একটু জাস্ট স্মরণ করিয়ে দেব যে 9875581971 একটা নাম্বার দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নাম্বারও রয়েছে 9836164211। কোথায় কোথায় চেম্বার পাবেন? অনলাইনে তো আছেই পরিষেবা, তার পাশাপাশি মাসে একবার দুর্গাপুর, বর্ধমান, বোলপুর, কাঁথি, মালদা এবং বহরমপুর। এছাড়া নিয়মিত নিজস্ব চেম্বার মানে নিয়মিত তাকে পাবেন মধ্যমগ্রামে, এটা তো জানেনই। আর শিলিগুড়িতে এপ্রিলের 5 তারিখ এবং 6 তারিখ কোচবিহারে থাকবে আপাতত সূচি অনুযায়ী। যারা আগ্রহী তারা সময় অপচয় না করে নামটা কনফার্ম করুন আপনাদেরই প্রয়োজনে। একদম শেষ মুহূর্তে যিনি এসছেন তার সাথে কথা বলে নেব, সময় সংক্ষেপ। আপনি কে বলছেন? নমস্কার, স্বাগত। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন, বলছি, উনি শুনছেন তো? বলুন আপনি কে, হুগলি থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনি আমি আমার ছেলের সম্পর্কে। বলুন চটপট, ছেলের ডেট অফ বার্থটা আগে বলুন। ছেলে 2021 মার্চ। 21 মার্চ 2000 কত? 2000 সাল। 2000 সালে, বেশ। জন্ম সময়টা বলুন। জন্ম সময় সকাল 9টা। আর কোথায় জন্ম হয়েছিল? হুগলিতে, এই আহমদপুর, হুগলি আহমদপুর। আচ্ছা, বেশ বেশ, সাথে থাকুন। হয়েছে কি, আপনি একদম শেষ প্রান্তে চলে এসেছেন, প্রচুর মানুষ অপেক্ষা করেন, আপনি একদম শেষ প্রান্তে সংযুক্ত হয়েছেন। যতটা মঙ্গলবার সময় জন্মেছিল? আপনার জন্য। হ্যাঁ, বলুন। মঙ্গলবার জন্মেছিল? হ্যালো, হ্যাঁ বলুন। আপনার ছেলে কি মঙ্গলবার জন্মেছিল? হ্যাঁ আর কি বার জন্মেছিল? হ্যাঁ, হ্যাঁ মঙ্গলবার। সেটা তো আমি টিভির আওয়াজটা বন্ধ করে টেলিফোনে বলুন এবং শুনুন, তাহলে স্পষ্ট শুনতে পাবেন। হ্যাঁ, আমি টিভি থেকে অনেকটা দূরই সরে আছি। বেশ হ্যাঁ, বেশ, মঙ্গলবার। শুনুন, সময় হ্যাঁ। সংক্ষেপ। এর রাশি হচ্ছে কন্যা রাশি, লগ্ন হচ্ছে বিষ লগ্ন। হ্যাঁ, দেখুন, বলুন। এবার যদি বলা যায়, এর বর্তমানে রাহুর দশা চলছে, রাহুর সাথে শুক্র। লাক্সারি লাইফ খুব লিড করতে চাইবে, হ্যাঁ, লাক্সারি, একটু ভালো খেতে চাইবে, ভালো পড়তে চাইবে, সবসময় একটা ব্র্যান্ডেড জিনিস চাইবে। এই প্রবণতাটা কি এর মধ্যে দেখা যাচ্ছে দিদি? হ্যাঁ, 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 একটু বিরিয়ানি, একদম ঠিক। বিরিয়ানি খেতে চাইবে, ভালো জিনিস খেতে চাইবে। হ্যাঁ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ। যখনই একে রাত্রিবেলা রিচ খাবার খাওয়াবেন, পরের দিনের পটির ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, হয় কি? হ্যাঁ, সব সে- ঠিক আছে। হ্যাঁ, আমি সেটাই আপনাকে বললাম। এবার বলুন, এর কেরিয়ার, এর কি নিয়ে জানতে চাইছেন? পড়াশোনার জায়গাটা? পড়াশোনা, ক্যারিয়ারটা একটু জানতে চাই। পড়াশোনার জায়গাটা ঠিক আছে, কিন্তু বলুন তো দেখি, ওর মধ্যে না একটা ওভার কনফিডেন্সটা খুব কাজ করছে। ওভার কনফিডেন্সটা ওই জায়গাটা একটু কাজ করছে, এবং ছোট ছোট কয়েকটা জিনিস এর জন্মকুণ্ডলিতে আছে। এবং এর কিন্তু একটা জিনিস আপনাকে দিদি বললাম, মাথায় নিন, বছর দেড়েক আগে কোনো দুর্ঘটনা হয়েছে? হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাস্ট্রোলজি একেবারে আর ঘটনা কোনো অসুবিধা আছে? দিদি দেখুন, একে মহামৃত্যুঞ্জয় পড়াতে হবে। ও, কেন? শনি মঙ্গল এক ঘরে, এবং মঙ্গল সেখানে উচ্চস্থ অবস্থায় বসে আছে, শনি নিচস্থ ঠিক আছে, কিন্তু শনি মঙ্গল কানেকশন রয়েছে সেখানে। যখনই রাহুর কানেকশন, এখনো কিন্তু 1.5 বছরের একটা অ্যাক্সিডেন্ট যোগ চলছে। কেন? রাহু এখন আপনার এর লগ্ন সাপেক্ষে একাদশে বিরাজ করছে, কিন্তু রাহু দ্বাদশ দৃষ্টি ওখানে পড়ছে। সেই জায়গাটা কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা দিদি আছে। সেই জায়গাটা সাথে থাকুন, সময় একদম শেষ। হ্যাঁ। আপনার কাছ থেকে বিদায় নিলাম। আজকে আর ফোনে কথা বলার সময় নেই, বুঝতেই পাচ্ছেন। তবে প্রেডিকশন যে পর্যায়ে বেরিয়ে আসলো সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এখানে বসে যে মানুষটি এই অল্প সময় যে পর্যায়ে প্রেডিকশনটা আপনার ছেলের বা প্রত্যেকের জন্য যে মতামত বিচারের জায়গাটা বেরিয়ে আসলো, সেটাকে কিন্তু প্রায়োরিটি গুরুত্ব দিতে হবে। ওই একদিকে শুনলাম আর একদিক দিয়ে বের করে দিলাম, এটা করলে তাহলে জ্যোতিষের সুফলটা কারোর কাছে পৌঁছাবে না। ঠিক যেমন এই আমাদের রঙের উৎসব হোলির এই প্রাককালে যে আমরা বাতাবরণে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, সেই জায়গা থেকে আজকে বিদায় নিতে হচ্ছে। প্রত্যেকের শুভকামনা জানিয়ে যেতে যেতে আপনার কি বার্তা থাকছে? দেখুন, সবাই হোলি ভালো করে কাটুক, সেটাই আমি চাই। এবং আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, কালকে আপনারা যারা এখন আমার অনুষ্ঠানটা দেখছেন, ছোট করে হলেও, আপনার সামর্থ্য অনুযায়ী হলেও বাড়িতে নারায়ণ পুজোটা দিন। বাড়ির বাস্তু ঠিক করার জন্যে, বাড়ির সুখ সুবিধা ফিরিয়ে আনার জন্যে, অর্থনৈতিক পরিস্থিতি ভালো করবার জন্য আমি বারবার করে বলি, নারায়ণ পুজোটা দিন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। একদম। ভালো থাকুন, সুখে থাকুন। আগামীকাল ঠিক এই সময় দেখা হবে। নমস্কার। নমস্কার।